ওয়াও! এই যে জল বেরোচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে এখানে। এটা রাজস্থানের একটি গ্রাম। তো সেখানে কি হয়েছে, মাঠের মধ্যে টিউবওয়েল বা শ্যালো টাইপের কিছু পুঁততে গিয়ে এখানে এই যে মেশিন সহ পুরো গাড়িটাই তলিয়ে গিয়েছে। তলিয়ে কি একদম মানে নিচেই নেমে গিয়েছে, তোমরা দেখতে পাবে একটু পরে। তো যাই হোক, খুব দুঃখজনক ব্যাপার। আর অনবরত জল একদম বেরিয়ে গিয়েছে, টানা 2 দিন নাগাদ জল বেরিয়েছে এখানটায়। আর এত জল বেরিয়েছে যে প্রায় বন্যা টাইপের হতে শুরু করেছিল। চারিদিকে একদম জলে জলময়, অনবরত জল বেরিয়ে যাচ্ছে। 800 850 ফুট নিচে নেমে গিয়েছে এত বড় একটা মেশিন, ট্রাক সহ পুরোটাই নিচে নেমে গিয়েছে। তোমরা আগে গিয়ে অনেকটাই দেখতে পাবে। এই যে দেখো, একদম ডুবে গিয়েছে। আর এটা ঘটেছে রাজস্থানে। 3 দিনের মাথায় তবেকার জলটা মানে কমেছিল। এই যে অনবরত এইভাবে জল মানে একদম নিচে থেকে উঠছিল। সবাই তো ভেবেই নিয়েছিল নিচের জলস্তর মানে পুরোটাই ফেটে গিয়ে একদম কানেকশন নিয়ে নিয়েছে, কিন্তু সবার মানে ধারণাকে বাদ দিয়ে 3 দিনের মাথায় এটা থেমেছিল। ততক্ষণে মানে এটা পুরোটাই ডুবে গিয়েছে ট্রাক। আর ওখানকার মানুষজন ট্রাকে করে চারিদিকে বালি দিয়ে দিয়ে মানে বাঁধ দিচ্ছিল যাতে জলটা না আরও দূর ছড়ায়, এই ব্যবস্থা করছিল। এই যে বালি নিয়ে এসে এসে বাঁধ টাইপের করছিল। তো কি ভয়ঙ্কর ব্যাপার দেখো দিনি, সামান্য একটা স্যালো বা টিউবওয়েল পুঁততে গিয়ে এই অবস্থা। মানে কখন যে কোথায় কি হবে তার ঠিক নেই। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর যারা কৃষক বা গ্রামের লোকজন তারাই বেশি মাঠে এইসব স্যালো ট্যালো টিউবওয়েল এইসব পুঁতে। তো বিশেষ করে তাদেরকে জানানো উচিত যে এমন কিছু করা উচিত নয় যাতে কি বলবো প্রকৃতি বিধ্বস্ত হয়ে যায়। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। এই যে ওখানটায় জল উঠতেই আছে এইভাবে, আর এদিকে বালি টালি নিয়ে এসে সব মানে বাদ দিচ্ছে। আর এই যে গাড়িটাই নেমে গিয়েছে। এখন তো তাও দেখতে পাচ্ছ একটু আছে চুরোটা। তো মানে 2-3 দিনের মাথাতে মানে স্টপ হয়েছে, কিন্তু মানে ডুবে গিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার দেখো, এরকম ভাবে জল উঠতে থাকলে। চলো আর বকবক করছি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।